হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, এক্সাইজ মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 67th মক টেস্ট। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেই জন্য প্রতিদিন দুটো করে মক টেস্ট রাখা হচ্ছে। আই হোপ এই মক টেস্টগুলো তোমরা বাড়িতে সিরিয়াসলি সলভ করছো, তোমরা তোমাদের স্কোর শেয়ার করো কমেন্ট সেকশনে, এবং এই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প করছে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আ বারবার শেভস আ গার্ডেনার ড্যাশ। বলা হচ্ছে বারবার মানে নাপিত। নাপিত কি করে? চুল দাড়ি কাটে, তো শেভস করে। আর গার্ডেনার মানে বাগানের যে মালি, সে কি করে? বাইন্ডস, রিপস, গ্লিনস, প্রুনস। বাইন্ডস মানে বাঁধা, রিপ মানে হচ্ছে ফসল ফলানো, গ্লিন মানে হচ্ছে যখন হারভেস্ট হয়ে যায়, হারভেস্টের পরে যে শস্যগুলো পড়ে থাকে সেগুলোকে জড়ো করা। অপশান ডি প্রুন। প্রুন মানে হচ্ছে গাছের ডালপালা ছেঁটে ফেলে সেগুলোকে সুন্দর করে শেপ দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অপশান ডি হবে সঠিক উত্তর। একজন বাগানের মালি বা গার্ডেনার তিনি কিন্তু বাগানটাকে প্রুন করে, গাছপালাগুলোকে প্রুন করে। কোয়েশ্চেন নাম্বার 2, আফটার দ্য ফুড ওয়াজ ইটেন দ্য ডিশেস ওয়্যার ওয়াশড বাই আস। এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবে এই সেন্টেন্সটায় দুটো সেন্টেন্স আছে। দেখো, দ্য ফুড ওয়াজ ইটেন, এখানে দ্য ফুড সাবজেক্ট, তারপরে ওয়াজ বি ভার্ব, তারপরে ইটেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। পরে যে পার্ট রয়েছে দ্য ডিশেস ওয়্যার ওয়াশড, দ্য ডিশেস এটাও একটা সাবজেক্ট, ওয়্যার বি ভার্ব, ওয়াশড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তারপর বাই আস রয়েছে। তাহলে এই সেন্টেন্সে দুটো পার্টে কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে, তোমাকে সেখান থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এবার দেখো, বাই আস আমাদের দ্বারা কাজটা করা হচ্ছে, তাহলে আস এটা আমাদের এই সেন্টেন্সে অবজেক্ট এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে আসটা আমরা উই দিয়ে বলতে পারি। এই সেন্টেন্স দুটো ওয়াজ ইটেন ওয়্যার ওয়াশড মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, অ্যাক্টিভ ভয়েসও সিম্পল পাস্ট টেন্সে হবে। সো উই এর পরে আমরা সিম্পল পাস্ট টেন্স এড বসাবো। ইট ভার্বের পাস্ট ফর্ম এড, উই এড দ্য ফুড। তারপরে ওয়াশ ভার্বের এই যে পাস্ট টেন্স সেটাও ওয়াশড হবে, সো উই ওয়াশড দি ডিশেস। সো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বি তে বলছে আফটার উই ওয়্যার ইটিং দ্য ফুড। এখানে দেখো ওয়্যার ইটিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেওয়া হয়েছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ অ্যাক্টিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল না, তো এই অপশন বি ভুল হচ্ছে। অপশন সি তে বলছে আফটার উই আর ইটিং দ্য ফুড, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে অ্যাক্টিভ ভয়েস, সেটা ভুল। অপশন ডি তে বলছে আফটার উই হ্যাড ওয়াশড দি ডিশেস, এখানে হ্যাড ওয়াশড মানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে, প্যাসিভ ভয়েসে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু হ্যাড বিন কোথাও ছিল না, সেই জন্য অপশন ডিটা ভুল হবে। অপশন এ হবে সঠিক উত্তর। আফটার উই এট দ্য ফুড উই ওয়াশড দি ডিশেস। কোয়েশ্চেন নাম্বার 3, ভয়েস চেঞ্জ। I have a feeling that you are keeping a secret. আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার থেকে একটা কিছু গোপন করছো। এই যে I have a feeling, এখানে এই পার্টটুকুকে তোমায় কোনো রকম ভাবে ভয়েস চেঞ্জ করতে হবে না। I have a feeling, এই যে মেইন ক্লজটা রয়েছে সেখানে তোমায় ভয়েস চেঞ্জ করতে হবে না। দ্যাট, সেখান থেকে আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি, ইউ আর কিপিং আ সিক্রেট, এখানে ইউটা সাবজেক্ট, আর কিপিং ভার্ব পার্ট, আর সিক্রেট অবজেক্ট। এই পার্টটুকু, ক্লজ পার্টটুকুকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে আর সিক্রেট তোমার সাবজেক্ট হবে, যেহেতু এটা অবজেক্টে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে এটা সাবজেক্ট হবে। সো আই হ্যাভ আ ফিলিং দ্যাট, তারপরে দেখো অপশন এতে বলছে কিপিং অফ আ সিক্রেট, এখানে কিপিং অফ আ সিক্রেট এটা কিন্তু সাবজেক্ট হতে পারে না, কারণ এখানে কিপটা ভার্ব হিসেবে রয়েছে, সিক্রেটটা অবজেক্ট হিসেবে রয়েছে। কিপিং অফ আ সিক্রেট এরকম ভাবে এটাকে সাবজেক্ট করা যাবে না, তো এই অপশন এ ভুল হচ্ছে। অপশন বি তে বলছে আই হ্যাভ আ ফিলিং দ্যাট, এখানে দেখো আ সিক্রেট এটাকে সাবজেক্ট করা হয়েছে। তারপরে দেখো ইউ আর কিপিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল সেন্টেন্সটা, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই প্যাসিভ ভয়েস লিখবো, সেক্ষেত্রে সিক্রেটের পরে ইজ বসবে, যেহেতু আর সিক্রেট সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ বসলো। তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে বিইং বসাবো, তারপর কিপ ভার্বের থার্ড ফর্ম কেপ্ট হবে, তারপরে বাই ইউ হবে। সো আই হ্যাভ আ ফিলিং দ্যাট আ সিক্রেট ইজ বিং কেপ্ট বাই ইউ। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 4, In their absence, the neighbor looked dash their children.
তাদের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে তাদের নেইবার কি করেছে, তাদের বাচ্চাদের লুকড ড্যাশ করেছে। কি হবে? লুকড অ্যাট, লুকড আফটার, লুকড অন, লুকড আপ। সঠিক উত্তর হবে অপশন বি, লুকড আফটার। লুকড আফটার মানে দেখাশোনা করা, যত্ন করা। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 5. As the weather dash fine, I decided to go for a walk. যেহেতু ওয়েদারটা ফাইন ছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটু হাঁটতে বেরোবো। এখানে দেখো সেন্টেন্সটা ডিসাইডেড মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই দ্য ওয়েদারের পরে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো। ইজ, ওয়াজ, বিং, হ্যাজ বিন। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন। কোয়েশ্চেন নাম্বার 6. হি ওয়াজ গ্ল্যাড ড্যাশ হি হার্ড দিস। সে খুব খুশি হলো, এটা সে শুনেছিল। দেখো সে খুব খুশি হলো এবং এটা সে শুনেছিল, এর মাঝখানে এই WH কোন শব্দটা বসালে একটা মিনিংফুল সেন্টেন্স হবে। ওয়েন আছে, হু আছে, ওয়াই আছে, ওয়্যার আছে। যদি বলি হি ওয়াজ গ্ল্যাড ওয়্যার হি হার্ড দিস, সে খুব খুশি হলো যেখানে সে এটা শুনেছিল, এটা কিন্তু কোনো রকম অর্থ হচ্ছে না। যদি বলি ওয়াই হি হার্ড দিস, সে খুব খুশি হলো কেন সে সেটা শুনেছিল, কেন সে সেটা শুনেছিল সেটা জেনে সে খুশি হলো, এটা কিন্তু সঠিক মানে হচ্ছে না। হি ওয়াজ গ্ল্যাড, সে খুশি হয়েছিল। হু হি হার্ড দিস, একটা তাহলে ফ্রম হওয়া উচিত ছিল, যার কাছ থেকে সে শুনেছিল, এখানেও কিন্তু মানে হচ্ছে না। অপশন এতে বলছে ওয়েন। হি ওয়াজ গ্ল্যাড ওয়েন হি হার্ড দিস, সে খুব খুশি হলো যখন এটা সে শুনলো। সো অপশন এ হবে সঠিক উত্তর, কারণ যদি আমরা এখানে ওয়েন বসাই একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত হয়। কোয়েশ্চেন নাম্বার 7. হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর। এখানে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, হাউ হ্যাপি ইউ আর। সো ন্যারেশন চেঞ্জ করছি, এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে। হি সেড টু মি, এখানে টোল্ড করা হয়েছে, যদি এটা এক্সক্লেম করতে হতো, বাট অপশনে যেহেতু টোল্ড আছে আমরা সেটাই চুজ করবো। হি টোল্ড মি দ্যাট। তারপরে বলছে অপশন এ আর বিতে দেখো হাউ হ্যাপি আই অ্যাম, হাউ হ্যাপি আই ওয়াজ। এই যে এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ হ্যাপি আই অ্যাম, হাউ হ্যাপি আই ওয়াজ, এই দুটো সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স রাখা যাবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে ন্যারেশন চেঞ্জ করতে হবে, কিন্তু অপশন এ আর বিতে সেটা করা হয়নি, তো এই অপশন এ আর বি ভুল হয়ে গেল। অপশন সিতে বলছি হি টোল্ড মি দ্যাট, এই যে হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী, এখানে কিন্তু সে আমাকে কথাটা বলেছিল না, হি সেড টু মি। সো এখানে আমি আই বসাবো। হি টোল্ড মি দ্যাট আই, তারপরে ওয়াজ বসবে, যেহেতু পাস্ট টেন্স করছি আই ওয়াজ। এই হাউ এর জন্য কত সুখী, কত সুখী মানে খুব বেশি সুখী। সো আমরা এখানে ভেরি বসাবো, তারপরে হ্যাপি বলবো। সো হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি, অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে দেখো হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হ্যাপি, এখানে গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু এই হাউ শব্দটা তুলে দিয়ে আমরা যেটা ভেরি লিখলাম সেটা কিন্তু অপশন ডিতে লেখা হয়নি, তো এই অপশন ডিটা ভুল হলো, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8. ক্লোজ দি ডোর ওন্ট ইউ, হি সেড টু মি। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে উইথ আ ট্যাগ কোয়েশ্চেন, ওন্ট ইউ। দেখো যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করছি ন্যারেশন চেঞ্জ, তোমায় খেয়াল রাখতে হবে ক্লোজ দি ডোর এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। যখন ইম্পারেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন ট্যাগ থাকে তখন ন্যারেশন চেঞ্জ করার সময় ট্যাগ কোয়েশ্চেনটাকে কমপ্লিটলি ইগনোর করতে হবে, এটা পুরোপুরি বাদ চলে যায়। তাহলে সেন্টেন্সটা কি হলো, হি সেড টু মি ক্লোজ দ্য ডোর, সে আমাকে বলল দরজাটা বন্ধ করো। So he asked me to close the door, he ordered me to close the door, he told me to close the door, he insisted to close the door. দেখো insisted on হবে, he insisted on, ঠিক আছে, to close the door, সো এখানে গ্রামাটিক্যালি ঠিক নয়। অপশন সিতে বলছি হি টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর, এখানে টোল্ড মি বলছে, আমাকে সেটা বলেছে করতে, দরজাটা বন্ধ করতে। দেখো টোল্ড মির থেকেও কিন্তু এখানে স্ট্রং একটা আমরা দেখতে পাচ্ছি ভার্ব রয়েছে, সেটা হবে আস্কড মি। হি আস্কড মি, সে কাজটা করতে বললো আমাকে। টোল্ড মি মানে এমনি কথা বলা, কিন্তু এখানে একটা কাজ করতে বলা হচ্ছে, সো হি আস্কড মি। এবং তারপরে আমরা টু বসাবো, কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে টু বসবে, তারপরে যেটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্লোজ দ্য ডোর সেটা বসে যাবে। সো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে বলছে অর্ডার, এখানে কিন্তু অর্ডার দিচ্ছে বলে মনে হচ্ছে না, বা অর্ডার দিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট নয়, সো আমরা বলতে পারবো না অর্ডার দিচ্ছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর, হি আস্কড মি টু ক্লোজ দ্য ডোর। কোয়েশ্চেন নাম্বার 9. হি জাম্পড ড্যাশ দ্য রিভার, সে জলের মধ্যে, নদীর মধ্যে ঝাঁপ দিল। নদীর মধ্যে ঝাঁপ দিল, ইন, ইনটু, টু, অ্যাট, সঠিক উত্তর হবে অপশন বি ইনটু। হি প্লাঞ্জড ইনটু দি ওয়াটার, যদি এখানে বলতাম ইন, হি প্লাঞ্জড ইন, সেখানে আমরা কিন্তু মিন করতাম চিন্তা ভাবনা, থট মিন করতাম, কিন্তু যদি এখানে নদী রয়েছে তাই জলের মধ্যে ঝাঁপ দেবে, সো ইনটু হবে সঠিক উত্তর, অপশন বি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10. হি টেক্স প্রাইড ড্যাশ হিজ র্যাঙ্ক, তার পজিশন নিয়ে সে খুব গর্বিত বোধ করে। হি টেক্স প্রাইড অফ, ফর, ইন, উইথ, সঠিক উত্তর হবে অপশন সি, হি টেক্স প্রাইড ইন হিজ র্যাঙ্ক।
আমরা এখানে প্রাউড অফ বলতে পারি, গর্বিত, আমরা প্রাউড এবং তার সাথে অফ বলবো। কিন্তু যখন আমরা প্রাইড বলবো, আমরা প্রাইডের সাথে ইন বসাবো, প্রাইডের সাথে ইন বসাবো, তখন কিন্তু অফ নয়। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস, আঙুর ফল দিয়ে মদ তৈরি করা হয়, ফ্রম, উইথ, অফ, বাই। দেখো, যখন আমরা বলছি যে আঙুর ফল থেকে মদ তৈরি হয়, তখন কিন্তু মদের মধ্যে আমরা আঙুর ফলটাকে কিন্তু আর পাবো না। আঙুর ফলের যে শেপ ছিল, তার যে ফর্মটা ছিল, তার যে কেমিক্যাল জিনিসগুলো ছিল, সেগুলো সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়ে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস মদ তৈরি হলো। তো যখন কোনো কিছু থেকে আমরা অন্য কিছু পাচ্ছি, সেক্ষেত্রে তার যে অরিজিনাল কম্পোজিশন সেগুলো চেঞ্জ হয়ে যায় ম্যানুফ্যাকচারিংয়ের সময়, সেক্ষেত্রে আমরা ফ্রম বলবো। সো ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। কিন্তু যদি তার অরিজিনাল কম্পোজিশনটা ঠিক থাকে, তখন আমরা মেড অফ বলবো। যদি বলা হয় এই চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, তো চেয়ারটা যখন কাঠ দিয়ে তৈরি হচ্ছে, তখন চেয়ারটা কিন্তু কাঠেরই থাকছে, সেটা কিন্তু সোনার হয়ে যাচ্ছে না। সো কাঠটাও কাঠ ছিল, চেয়ারটাও কাঠ হলো, সো অরিজিনাল কম্পোজিশন কাঠ, সেটা কিন্তু ইনট্যাক্ট থাকছে, তখন আমরা অফ বসাতাম, মেড অফ। কিন্তু এখানে অরিজিনাল যে কম্পোজিশন গ্রেপস, সেটা চেঞ্জ হয়ে মদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্রম বলবো। সো ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্টোনিম অফ ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ক্যামোফ্লেজ মানে হচ্ছে লুকোনো বা ডিসগাইজ, ঠিক আছে, এখানে ডিসগাইজ করা হচ্ছে। অপশন এতে বলছে হাইড, লুকোনো, অপশন বি রিভিল, প্রকাশ করা, অপশন সি ডিসগাইজ, অপশন ডি প্রিটেন্ডেড, ভান করা। দেখো, প্রিটেন্ডেড, ডিসগাইজ, হাইড, এই তিনটেই ক্যামোফ্লেজের সিনোনিম হচ্ছে, সমার্থক শব্দ। সঠিক উত্তর হবে অপশন বি রিভিল, প্রকাশিত করা। ক্যামোফ্লেজ মানে হচ্ছে লুকিয়ে থাকা, ঠিক আছে, কোনো রকমভাবে মুখোশ পরা, কোনো রকমভাবে নিজেকে ডিসগাইজের মধ্যে নিয়ে যাওয়া। কিন্তু রিভিল মানে প্রকাশিত করা। সো অপশন বি হচ্ছে কমপ্লিটলি অপোজিট। কোয়েশ্চেন নাম্বার 13, সিনোনিম অফ এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট শব্দটার সিনোনিম কি হবে? এবুলিয়েন্ট মানে হচ্ছে প্রচন্ডভাবে এনথুজিয়াস্টিক, খুব উৎসাহী, ঠিক আছে, খুব এনার্জেটিক। অপশন বি হবে সঠিক উত্তর। সোবার, সোবার মানে হচ্ছে খুব সিরিয়াস রয়েছে, খুব টেম্পারেট রয়েছে, ঠিক আছে, খুব মাইল্ড রয়েছে, সোবার বোঝায়। আনঅ্যাডপ্টেবল, যাদেরকে অ্যাডপ্ট করা যায় না, ঠিক আছে, যাদেরকে কোনো রকমভাবে বাড়িতে রাখা যায় না, আনঅ্যাডপ্টেবল। সো এইগুলো সঠিক উত্তর হবে না। ওয়ারি মানে খুব টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত, এটাও সঠিক উত্তর নয়। এবিলিয়েন্টের সমার্থক শব্দ হবে এনথুজিয়াস্টিক। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য শপ ইজ ওপেন অ্যারাউন্ড দি ড্যাশ, এই ইডিয়ামটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে কমপ্লিট করতে হবে। বলা হচ্ছে ওয়ার্ল্ড ডে টাইম ক্লক, দ্য শপ ইজ ওপেন অ্যারাউন্ড দি ক্লক, অ্যারাউন্ড দি ক্লক, এই ইডিয়ামটার মানে হচ্ছে দিন রাত 24 ঘন্টা। সো দ্য শপ ইজ ওপেন অ্যারাউন্ড দি ক্লক, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যানিমালস দ্যাট ইট ফ্লেশ, এমন কিছু প্রাণী যারা মাংস খায়, তাদেরকে কি বলে? হার্বিভোরাস, ওমনিভোরাস, কার্নিভোরাস, অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে যারা জলে থাকে, এটা সঠিক উত্তর হবে না। হার্বিভোরাস মানে যারা শাকসবজি খায়, ঘাসপালা খায়, তাদেরকে হার্বিভোরাস বলা হয়ে থাকে, এটাও সঠিক উত্তর নয়। অমনিভোরাস মানে যারা সবকিছু খায়, অমনি মানে সবকিছু, সো অমনিভোরাস মানে যারা সবকিছু খায়, এটাও সঠিক উত্তর হবে না। কার্নিভোরাস মানে যারা মাংস খায়, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এমন একজন মানুষ, এমন একজন এন্টিটি যিনি কিনা পুরোপুরি শক্তিশালী, মানে অল পাওয়ারফুল, সমস্ত শক্তি তার মধ্যে রয়েছে। অমনিপোটেন্ট, অমনিশিয়েন্ট, অ্যাবসলিউট, অলমাইটি। দেখো, অলমাইটি মানে গড, ভগবানকে বোঝায়, কিন্তু যার খুব শক্তি আছে, প্রচুর শক্তি আছে, তাকে আমরা কি বলবো? অমনিপোটেন্ট, অমনিশিয়েন্ট। দেখো, অমনিপোটেন্ট মানে হচ্ছে প্রচন্ড শক্তিশালী, ঠিক আছে, যাকে আমরা বলতে পারি অল পাওয়ারফুল, অপশন এই হবে সঠিক উত্তর। অমনিশিয়েন্ট মানে যে সবকিছু জানে, যার অনেক কিছুতে নলেজ আছে, তাকে আমরা অমনিশিয়েন্ট বলে থাকি, এটা সঠিক উত্তর হবে না। অলমাইটি মানে গড, এটাও সঠিক উত্তর হবে না। সুতরাং অপশন এই হবে সঠিক উত্তর। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তাকে আমরা অমনিপোটেন্ট বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 17, দি অ্যাপিয়ারেন্স অফ দ্য সিটি ড্যাশ ডে বাই ডে, শহরের যে রূপ সেটা কি হচ্ছে দিনের পর দিন? চেঞ্জড হচ্ছে, ইজ চেঞ্জিং, হ্যাড চেঞ্জড, কুড চেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন বি ইজ চেঞ্জিং। দি অ্যাপিয়ারেন্স অফ দ্য সিটি ইজ চেঞ্জিং ডে বাই ডে, দিনের পর দিন শহরের যে রূপ বা ভোল বদল হচ্ছে, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, টু স্মেল আ র্যাট, এই ইডিয়ামটার মানে কি? মানে ইঁদুরের গন্ধ পাচ্ছ, মানে টু এক্সপিরিয়েন্স ব্যাড স্মেল, টু মিসআন্ডারস্ট্যান্ড,
টু সি আ হিডেন মিনিং, কোনো গোপন মানে খুঁজে বের করা। টু সাসপেক্ট আ ট্রিক, কোনো রকম ছল চাতুরি গন্ধ পাওয়া, টু সাসপেক্ট আ ট্রিক। অপশন ডি হবে সঠিক উত্তর। টু স্মেল আর র্যাট মানে হলো যখন কোনো রকম ছল চাতুরি বা ট্রিক করা হচ্ছে সেটা বুঝতে পারা। কোয়েশ্চন নাম্বার 19, রেড লেটার ডে, এই ইডিয়ামটা মানে কি? রেড লেটার ডে মানে ক্যালেন্ডারে যে লাল রঙের দিনগুলো থাকে সেই দিনগুলোকে আমরা কেন লাল করে রাখা হয়? আ কালারফুল ডে, ফেটাল ডে, খুব বিপজ্জনক, খুব দুর্ভাগ্যজনক ডে, হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে, প্রচণ্ডভাবেই খুশি এবং তাৎপর্যপূর্ণ দিন, হ্যাপলেস ডে। হ্যাপলেস ডে মানে প্রচণ্ড আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ডে। সঠিক উত্তর হবে অপশন সি, হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে। খুব মজার এবং খুব তাৎপর্যপূর্ণ দিন, তাকে আমরা রেড লেটার ডে বলে থাকি। Question number 20, error correction. Because copper prices are growing down, demand for alternative to products to copper are lessening, no error. এই যে বিকজ কপার প্রাইসেস আর গোয়িং ডাউন, যে কপার প্রাইসেস এটা কিন্তু সাবজেক্ট, কপার প্রাইস এটা সাবজেক্ট। তারপরে দেখো আমরা এখানে যেহেতু প্রাইসেসটা প্লুরাল সাবজেক্ট তাই আর বসানো হয়েছে, একদম সঠিক আছে। সো কপার প্রাইসেস আর গোয়িং ডাউন। তারপরে বলছে ডিমান্ড ফর অল্টারনেটিভ, এই যে ডিমান্ড এটা কিন্তু সিঙ্গুলার রয়েছে, ডিমান্ড ফর অল্টারনেটিভ টু প্রোডাক্টস টু কপার, তারপরে আর বলা হচ্ছে, এই আরটা ভুল হচ্ছে কারণ এখানে আর কিন্তু ডিমান্ডের ভার্ব। ডিমান্ড যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা এখানে ইজ বসাবো, ইজ লেসেনিং। সো আমরা দেখতে পেলাম পার্ট 3-তে ভুল আছে, অপশন 3 হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 21, হি কমান্ডেড মি অ্যাজ ইফ হি ওয়াজ মাই বস, সে আমাকে কমান্ড দিল যেন মনে হয় সে আমার বস, নো এরার। দেখো এখানে যে বলছে অ্যাজ ইফ হি ওয়াজ, এখানে যেহেতু কল্পনা করা হচ্ছে, যেহেতু একটা ফিউচারিস্টিক সিচুয়েশন ভাবা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে ওয়্যার বলবো। সাবজেক্ট যাই থাক না কেন সিঙ্গুলার কিংবা প্লুরাল, আমরা তারপরে ওয়্যার বসাবো। সো হি কমান্ডেড মি অ্যাজ ইফ হি ওয়্যার মাই বস, যেন সে আমার বস। সো আমরা পার্ট 2-তে ভুল পেলাম, তাই অপশন বি হবে সঠিক উত্তর। Question number 22, I finished my assignment before we reached his wedding with great difficulty because of heavy traffic. দেখো বিকজ অফ হেভি ট্রাফিক এখানে কোথাও কোনো ভুল নেই। রিচড হিজ ওয়েডিং উইথ গ্রেট এখানেও কোথাও ভুল নেই। যেটা ভুল সেটা হচ্ছে আই ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট। যখন অতীতকালে দুটো কাজ করা হয়েছে তখন প্রথমে যে কাজটা করা, মানে আমি অ্যাসাইনমেন্টটা প্রথমে শেষ করেছি তারপর বিয়ে বাড়িতে গেছি। সো প্রথমে অ্যাসাইনমেন্ট শেষ করেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্স বসাবো না, পাস্ট পারফেক্ট টেন্স বসাবো এবং সেটা হবে আই হ্যাড ফিনিশড, আই হ্যাড ফিনিশড। ঠিক আছে, সো পার্ট 1 ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 23, as soon as Neha will reach India, she will repay the loan. যেই মাত্র নেহা ইন্ডিয়া পৌঁছবে সে তার লোনটা শোধ করে দেবে। এখানে as soon as Neha will reach আছে, এই যে will reach আছে এখানে তোমায় বলেছে ইমপ্রুভ করার কথা। will reach পুরোটাই আন্ডারলাইন থাকবে, will reach। তোমাকে এখানে বলতে হবে যে এ বি সি তিনটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দেখো নেহা যখন ইন্ডিয়া আসবে she will repay the loan, এক্ষেত্রে আমরা অপশন এ কে চুজ করব। as soon as নেহা reaches India, যেই মাত্র নেহা ইন্ডিয়াতে পৌঁছয় সে তার লোনটা শোধ করে দেবে। সো অপশন এ হবে সঠিক উত্তর, as soon as নেহা reaches India. Question number 24, he has got many friends because he has got much money. তার অনেক বন্ধু আছে কারণ তার কাছে অনেকটা টাকা রয়েছে। এই যে মাচ মানি ইমপ্রুভ করতে বলা হয়েছে, আ লট অফ মানি, ব্যাগস অফ মানি, এনাফ মানি। সঠিক উত্তর হবে অপশন এ, আ লট অফ মানি। তার মানে প্রচুর পরিমাণে টাকা তার কাছে রয়েছে, তাই জন্য তার অনেক বন্ধু রয়েছে। দেখো যখন আমরা এখানে এই যে মাচ মানি, মাচ ইউজ করছি সেটা আমরা ইউজুয়ালি নেগেটিভ সেন্সে কিংবা কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন আই ডোন্ট হ্যাভ মাচ মানি, আমার কাছে অনেক টাকা নেই, সেক্ষেত্রে আমরা মাচ বলবো। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ সেন্স কিংবা কোয়েশ্চেন করা হচ্ছে না, সেহেতু আমরা মাচ মানি বলবো না, আর লট অফ মানি বলবো, অনেক টাকা, লট অফ মানি। Question number 25, maybe they has had a fight, has had এইটাকে রিপ্লেস করতে হবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। বলছে মেবি দে ওয়্যার হ্যাড, ওয়াজ হ্যাভিং, ওয়্যার হ্যাভিং। সঠিক উত্তর হবে অপশন সি, ওয়্যার হ্যাভিং। এটা তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবে যে হয়তো তারা তখন ঝগড়া করছিল। সো মেবি দে ওয়্যার হ্যাভিং আ ফাইট, অপশন সি হবে রাইট আনসার। Question number 26, her companion was her daughter and son-in-law. তার কম্প্যানিয়ন বা সঙ্গী ছিল তার বাবা এবং তার মা। এখানে বলছে হার কম্প্যানিয়ন ওয়াজ, হার কম্প্যানিয়ন ইজ, হার কম্প্যানিয়ন্স ওয়্যার, নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানে দুজন কম্প্যানিয়ন, একটা তার ডটার আছে, সান ইন ল আছে।
সো আমরা বলতে পারবি দুজন কম্প্যানিয়ন মানে হচ্ছে কম্প্যানিয়ন্স এবং তারপরে ওয়্যার বসবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, হার কম্প্যানিয়ন্স ওয়্যার হার ডটার অ্যান্ড সান ইন ল। কোয়েশ্চেন নাম্বার 27, টু কল আ স্পেড আ ড্যাশ, এই ইডিয়ামটা তোমায় কমপ্লিট করতে হবে। উড, ব্লেড, স্পুন, স্পেড। সঠিক উত্তর হবে অপশন ডি, টু কল আ স্পেড আ স্পেড। একটা কোদালকে কোদাল বলা, কোদালকে কোদাল বলা মানে এই যে অনেস্টি, ঠিক আছে, যেটা সত্যি সেটা মুখের উপর বলা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে, এটাকেই বলা হয় টু কল আ স্পেড। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, অন দি স্পার অফ দি মোমেন্ট, এই ইডিয়ামটার মানে তোমাকে বলতে হবে টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স, সেই মুহূর্তে কাজ করা, তক্ষণি কাজ করা। টু রাইড আ হর্স ইন আ রেস, কোনো দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার পিঠে চড়ে দৌড়ানো। টু অ্যাক্ট ডেলিবারেটলি, নিজের ইচ্ছেই কাজ করা। টু অ্যাক্ট অ্যাট দি অ্যাপয়েন্টেড টাইম, সঠিক সময় নির্ধারিত সময়ে কাজ করা। সঠিক উত্তর হবে অপশন এ, অন দি স্পার অফ দি মোমেন্ট মানে সেই মুহূর্তের যে স্ফুলিঙ্গ মানে ঠিক সেই মুহূর্তে কাজ করা, টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স। কোয়েশ্চেন নাম্বার 29, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। স্যাংটিমোনিয়াস আছে, যেটা অপশনে আছে স্যাংটিমোনাস আছে, এটা স্যাংটিমোনাস না স্যাংটিমোনিয়াস। স্যাংটিমোনিয়াসে MONE আছে, এটাও ভুল আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, স্যাংটিমোনিয়াস, SANCTIMINIOUS, স্যাংটিমোনিয়াস। সো অপশন ডি হবে রাইট আনসার। এবং লাস্ট কোয়েশ্চেন, add a suitable suffix with picture, পিকচারের সাথে suitable suffix add করতে হবে। OUS SQUE ABLEFY, picturesque, picturesque, pictureable, picturefy। সঠিক উত্তর হবে অপশন বি, picturesque, ছবির মতো picturesque। অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমার সাথে কমেন্টে লিখে শেয়ার করো। পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, সুতরাং প্রিপারেশনে কোনো রকম কোনো ঘাটতি দিও না, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং প্রিপারেশনটা কন্টিনিউ করো। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।